দেখুন, আজ হাওড়ায় যেটা ঘটলো সেটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, কোনো বিক্ষিপ্ত ছবি নয়। গত কয়েকদিনের ঘটনাবলীর দিকে তাকান। নদিয়ার কালীগঞ্জে যেখানে বোমার আঘাতে ওই ফুটফুটে 9 বছরের তামান্না খাতুনকে আমরা হারিয়েছি, সেই কালীগঞ্জে আবার বোমা উদ্ধার হলো। পরশু রাতে খাস কলকাতা শহরে বেনিয়াপুকুরে গুলি চলল। পরপর বোমা উদ্ধার হলো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে, বীরভূমে, মালদায়। ভাবুন, সেই ভাঙড়ে যে ভাঙড়কে কলকাতা পুলিশের এলাকার মধ্যে নিয়ে আসা হয়েছিল একেবারে ঘটা করে, কি না ভাঙড়ের আইন শৃঙ্খলার হাল ফিরবে। আবার এই কলকাতা শহরের কাঁকুলিয়া রোডে সংঘর্ষের মূল অভিযুক্ত সোনা পাপ্পু আর বাপি হালদার এখনও অধরা। ভাবুন, সোনা পাপ্পু ফেসবুক লাইভ করছে, কিন্তু শুধু তৃণমূল ঘনিষ্ঠ বলে সোনা পাপ্পুকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে শোনা যাচ্ছে। আমার পরের বক্তা প্রদীপ্ত, এই নেক্সাস বুঝতে কোনো গবেষণা লাগে? দাদা, নেক্সাস বুঝতে গবেষণা লাগে কি লাগে না উত্তর দেওয়ার আগে প্রথমেই ময়ূকের ওপর যে আক্রমণ হয়েছে তার তীব্র প্রতিবাদ করছি। তীব্র প্রতিবাদ একটা কারণেই করতে পারি, কারণ আমার এখানে সেই গণতান্ত্রিক বাতাবরণটা এখনও আমাদের দল দিয়েছে, যেখানে আমরা খুব সহজেই কোনো ঘটনার জাস্টিফিকেশন করতে নেমে পড়বো না। যেটা খারাপ সেটাকে খারাপ বলার সাহস রাখবো, কারণ আমার দল রেসপন্সিভ। কিন্তু পাশাপাশি দেখতে হবে যে সেই খারাপ ঘটনাটা আবার তার পুনরাবৃত্তি না। দেখো দাদা, কোনো সামাজিক ব্যবস্থাকে এখনো পর্যন্ত ফুল প্রুফ করতে পেরেছে এমন কোনো গণতন্ত্র আমি দেখিনি, অন্তত তুমিও দেখোনি। নয়তো আমেরিকায় ওরকম প্রকাশ্যে তোমার এই যুক্তিতে তাহলে তো উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশকে আমি কি বলছি, আমার এইখানেই বলছি আমার উত্তরটা ফুল প্রুফ করতে পারেনি। আমি আবার এখানেই আমার যুক্তিটা আছে। এখানে আমার যুক্তি হচ্ছে রেসপন্সিভনেস। জোরালো ধারা প্রয়োগ করে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। এটা সেই রাজ্য না যেখানে বিমল কুমার যাদবকে মেরে ফেলা হলো। এটা সেই রাজ্য না যেখানে রমেশ সিংকে মেরে ফেলা হলো এবং অবিনাশ ঝাকে মেরে ফেলা হলো শুধু খবর করার জন্য। এটা সেই রাজ্য না যেখানে গৌরী লঙ্কেশকে মেরে ফেলা হলো। সেই রাজ্য না যেখানে রাঘবেন্দ্র বাজপেয়ীকে মারা হলো। সেই রাজ্য না যেখানে দিলীপ সাইনিকে মারা হলো। আমরা আবারও বলছি যে অন্তত ময়ূককে প্রাণে মারা হয়নি, আমরা বলছি তো সেই জন্যই তীব্র প্রতিবাদ করেছি। এবং পুলিশ যে জোরালো ধারা দিয়েছে আরো যেন জোরালো ধারা হয়। আমরা ছোটবেলায় বলতাম যদি কোনো দুষ্টু বাচ্চা এমন কিছু দুষ্টুমি করে তাকে বিচুটি পাতা দিয়ে পেটানো উচিত। এটা আমরা ছোটবেলা থেকে আমার মাস্টারমশাইদের আমাদের মাস্টারমশাইরা বলেছেন। আমি কি বলছি দাদা, এটা প্রতীকী, এটা প্রতীকী। আমি সেইখানেই বলার চেষ্টা করছি এই সকল যারা দুষ্কর্ম করেছে তাদের এমন সাজা দেওয়া উচিত যে সাজার পরিপ্রেক্ষিতে তুমি যেটা বলছো সেটাই সত্যি এবং এটা আমরা দাবি করি, এটা আমরা চাই, সত্যি সত্যি চাই। শুনলেই আমার আবার ছোট ছোট ছেলেরা মনে পড়ে যায় না? তুমি সে ছোট ছোট মনে করতেই পারো, কিন্তু তুমি জয়ন্ত সিংকেও মনে করতে পারো। কিছুক্ষণ আগে জয়ন্ত সিং এর কথা বলছিল না, যে জয়ন্ত সিং এর সঙ্গে কি সব সম্পর্ক বা কিছু, তা ও কেন বলতে পারছে না যে কোনো এক মুখার্জির ছেলের বিয়ে কিভাবে হয়ে গেল জয়ন্ত সিং এর মাধ্যমে? কি করে জয়ন্ত সিং এর দ্বারা কোনো এক মুখার্জির ভোট বৈতরণী পার হয়ে গেল? সেগুলো আমি জানি না। আমি জানি না তুমি কি এটা জানো যে জয়ন্ত সিং এর বাড়িটা ভাঙা হয়েছে কিনা? সেটা তো আমার ধারণা না, আমার খবর যে পুরসভায় মিটিং হয় কিন্তু বাড়িটা আর ভাঙা হয় না। না, আমি তোর পরে ওর আগে আর সময় শেষ করি প্লিজ। জয়ন্ত সিং এর হয়ে মামলাটা লড়লো কে জানো? বাড়ি ভাঙা না হয় তার নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমি সেটাই বলতে চাইছিলাম দাদা, থ্যাংক ইউ। কিন্তু দাদা আমরা এমন রাজনীতি করি না যেখানে সাংবাদিককে কলার খোসানো দেখানো হয়। আমরা সেই রাজনীতি করি না যেখানে সাংবাদিককে বলে পিছনে আলপিন ফুটিয়ে বসে থাকো। আমরা সেই রাজনীতি কখনো করবো না, সেটাও পশ্চিমবঙ্গেই হয়। ওই যে চিৎকার শুরু করে দিয়েছে, কলার খোসা দেখাচ্ছে, আমি নাকি খেতে গিয়েছিলাম, পরে জাস্টিফিকেশন দিচ্ছে। তুমি হ্যাভ ইউ এভার সিন যে সে সরি বলেছে, এখানে বড় বড় কথা বলতে পারবে, আমার মধ্যে ডিসকাস করতে পারবে। দিস ইজ দ্য ডেমোক্রেসি দ্যাট সিপিআই হ্যাজ বিন ফলোড ফর সো লং। ফর সো লং সিপিআইএম এইটাই করে যাচ্ছে। মিথ্যে কথা বলছি কেন? জাস্টিফিকেশন নেই জাস্টিফিকেশন পরের দিনকে যে আমি কলার খোসাটা ফেলতে গিয়েছিলাম, সেই জাস্টিফিকেশন ছিল না। এই রাজনীতি করে আজকে শূন্যের পিছনে বলো কেন? দেখো প্লিজ, আমি অনুরোধ করছি, এটা গণতান্ত্রিক একটা পরিবেশ, তুমি অন্তত বজায় রাখো। দেখো দাদা, আমাদের মাননীয় প্রাক্তন আইএএস বললেন যে একটা রাষ্ট্রপতি শাসন জারি করে ভিকটিম কার্ড খেলতে হবে, যেমন আগের পায়ে কিছু একটা রেখে ভিকটিম কার্ড খেলেছে। এই আইএএস এর বক্তব্যই যদি তুমি আরো শোনো যে মানুষকে অত সহজে বোকা বানানো যায় না, যতই আপনি পায়ে কিছু পড়ে যান, যতই এখানে অন্য ঘটনাক্রম মানুষ ঠিক বুঝবে কে অন্যায় করছে, তাহলে মানুষের উপর মানে বিশ্বাস উঠে যাচ্ছে। একজন আইএস দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন আর উন্নয়ন হয় না এখানে। এমন উন্নয়ন হয় যে কিছুদিন আগেই এফএও আমাদের পুরস্কার দিয়ে দেয়, আমাকে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য খাতে পুরস্কার দিয়ে দেয়, আমাকে কেন্দ্রীয় সরকার আমাদের বিভিন্ন ভাবে ব্লকেট করে রাখে। কোনো উন্নয়নই জাস্টিফাই করতে পারে না। আজকে হাওড়ার ব্যবসায়ী দৃপ্ত কণ্ঠে প্রতিবাদ করছি। নজরুলদা,
আমি প্রথমে বলেছি আমি আইএস নই, আইপিএস অফিসার। আইপিএস, সরি আইপিএস, ভুল হয়ে গেছে। আই এম সরি আইপিএস, উত্তেজনার বসে ভুল হয়ে গেছে, মাফ করবেন। না না, তো প্রদীপ তো যেসব কথা বললেন এর আগে অরূপ যেগুলো বলেছে আমি তখনই পয়েন্ট আউট করতে চেয়েছিলাম। অরূপ বলেছেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট করেছে। তা আমার দীর্ঘ আইপিএস অফিসার হিসেবে চাকরির জীবনে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ যেটা বুঝি, যে কোনো একটা অভিযোগ হয়েছে, আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন একে ওকে ধরে দেয়, এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেস্ট বলে। অরূপ এটা জেনে শুনে বলেছে কি বলুন? হরিমোহন ঘোষ কলেজে যে প্রকাশ্যে পুলিশ অফিসার খুন হয়েছিল তার কথা বলছেন, যে প্রকাশ্যে গুলি করে খুন হয়ে গেল একজন কলেজের সামনে একজন পুলিশ অফিসার, সেই ঘটনা বলছেন। আমি সব বুঝেছি। এক সেকেন্ড প্রদীপ, খুব ভালো। হ্যাঁ, আমি বলছি একটাই ভুল হয়েছে, প্রদীপ তোর বোধহয় টাইম লাইনটা গুলিয়ে গেছে। তার কারণ তাপস চৌধুরী এই হরিমোহন কলেজের কথা যেটা বলছো, তৃণমূলের এক মন্ত্রী অন ক্যামেরা বলেছিলেন যে কংগ্রেসের নেতা, তারপরে আমাদের ফুটেজে দেখা গেল তৃণমূলের, অর্থাৎ পুরো বয়ানটাই যেটা হয়েছিল মিথ্যাচার হয়েছিল, মিথ্যে কথা বলেছিল। সেটাই বলছি, বক্তব্যটা পুলিশের। আর এটা তৃণমূল আমলে হয়েছে। আর একটা কথা ওনার আমলে ডিসি পোর্ট বিনোদ মেয়েটা যখন খুন হয় নৃশংসভাবে, তখন ওনার পুলিশ কি করছিল? যে ব্লক সভাপতি থেকে অ্যারেস্ট করা হয়েছে, কিন্তু পুলিশ মন্ত্রীর বক্তব্যটা কি ছিল একটু আপনারা সিস্টেমে দেখাবেন, যে ও পুলিশ পাঠায়নি কেন অ্যারেস্ট করতে হবে? তো উনি কি ডিজি না এসপি না ওসি? আপনি যেরকম এখানে পরমাণু বোমা বিশেষজ্ঞ হয়ে যান, পরমাণু বিশেষজ্ঞ হয়ে যান, উনিও সেরকম। হরিমোহন ঘোষ কলেজের যে শেখ সুভান যে অ্যারেস্ট হয়েছিল, সে এখন ওখানে ছাড়া আছে। আমি বলছি তোমার সময় পুলিশের বিরক্ত কথা করিনি, বলছি, আর এবং কিছু না। শেখ সুভান এখন গার্ডেন রয়েছে, পুলিশের কথা বলছি, গাঁজার ঠেক চালাচ্ছে। পামেলা গোস্বামী কার নেতা? রাকেশ সিং কার নেতা? কে গাজার কেসে কেসে অ্যারেস্ট হয়েছে? ডিসি পোর্ট মার্ডারে তোমার নেত্রী পামেলা অভিযুক্ত তোমার ছিল। নেতা রাকেশ, তারা পামেলা অভিযোগ করছে গার্ডেন পুলিশের ভূমিকা আমি বলছি যে আমি দুটো কথা, এক আনারুলের পুলিশ পাঠানোর কথা 2017 সালের 2রা জুন ভাঙন নিয়ে ঠিক কি বলা হয়েছিল, এত তো ভাঙন নিয়ে কথা হচ্ছে, দেখাবো। এই জেলায় অনেক বোমটম তৈরি হয়, ভাঙড়ের ভেতরে এখনো তো অনেক আর্মস ঢোকানো আছে, আমি খবর জানি। শুধু কিছু করছি না ভদ্রতা করে আমরা কিছু করছি না। বাইরের অনেক বন্দুক আর অনেক আর্মস রেখে দিয়েছে, এটা এনিহাও আমাদের রেস্কিউ করতে হবে, কারণ বোমা আর আর্মস নিয়ে খেলতে দেবো না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।